কেমন অনুভব করছেন? কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনারা বিশ্বাস করেন যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায় দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে আমরা যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরো বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। আমি ভাইয়া আমি তোমাকে সুযোগ দিয়েছি, আমি ভাইয়া অনেকক্ষণ ট্রাই করছি। জি জি অনেকে অনেক কথা বলছে, আচ্ছা না আমি ফ্র্যাঙ্ক বলি, আমি গতকালকে প্রথম সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম। এবং আপনারা বিশ্বাস করুন নর্মাল টাইমে আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিল। গতকালকে প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছে। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করে তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিতেছি এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি। থ্যাংক ইউ। এটা সিনেমার ডায়লগ, এটা বারবার যদি বাইরে বলে তাহলে সে আবেদন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিনেমাটা কিন্তু অনেকেই বলছে বরবাদের সাথে মানে একটু মিক্সড আছে, আবার অনেকে বলছে অ্যানিমেলের একটা লুক দেখছে। আপনি কি সিনেমাটা দেখেছেন? না, আমি দর্শকদের রিভিউ শুনে বলছি। দর্শক এটা বলছে না, যারা দেখেছে, কারণ তারা জানে যে দিস ইজ অলরেডি পার্ট অফ অ্যান ইউনিভার্স। এটা একটা ভায়োলেন্স ইউনিভার্সের পার্ট। গতকালকে আমি সিনেমা দেখেছি এবং আমি প্রথমে হচ্ছে একটা অন্যরকমের মানে এক্সাইটমেন্ট কাজ করছিল, শেষের দিকে সেটা অন্যরকম হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে যে রাক্ষস সিনেমা করাটাকে আপনার প্রিপারেশনটা কেমন ছিল? প্রিপারেশন ওয়াজ ভেরি সিম্পল। আমাদের প্রথম কাজ ছিল, কারণ এই জনরাটা এই ধরনের সিনেমা আমার জন্য নতুন। তো আমার প্রথম প্রিপারেশন ছিল যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার ডিরেক্টরকে বিশ্বাস করা, কারণ আমি তার ভিশনে কাজ করতে এসেছি। তো মেহেদী হাসান হৃদয়, আজিম হারুন, শাহিন আক্তার সুমি, মুক্তার, মুন, আমাদের ডিওপি মামুন ভাই, আমরা 6 মাস 5 মাস একসাথে বসেছি। উই টকড অ্যাবাউট দ্য ফিল্ম। আমাদের টিমের সেখানে অনেক ছোট ছোট ইনপুট ছিল এবং আমাদের এখানে এমন না যে এটা অনেক ফোর্স ফিড হয়েছে। ইট ওয়াজ আ ভেরি সিম্পল প্রসেস, বাট যেটা আমার কাছে ভালো লেগেছে যে এভরি ওয়ান ওয়াজ ইন টু দ্য জোন। দ্যাটস ওয়াই সবাই আমরা মিলে একটা ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করতে পেরেছি, যেটা ফাইনাল এক্সিকিউশন আমরা সিনেমা পর্দায় ঘটেছে। এখন দর্শকদের থেকে আমাদের আমি রিয়েলি সরি যে আমাদের সিনেমা এখন একটা শো শেষ হচ্ছে, একটু দর্শকের রিয়াকশন দেখার জন্য এসেছি। বাট থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সাথে ঈদের সময় আপনারা সবাই নিজেরা বাড়িতে না গিয়ে অথবা ফ্যামিলিকে টাইম না দিয়ে আপনারা যে এই সাপোর্টটা দিচ্ছেন, এর জন্য আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের জন্য একটা ক্ল্যাপিং হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে।